হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, একটু কাজবাজ সেরে এখন একটু চা খেলাম। তো এই মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে এখন ম্যাগি করে দেওয়া হয়েছে। ও ম্যাগি খেয়ে ওর আবার 10টায় পড়া আছে, ও পড়তে যাবে। তো দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এই যে চেয়ার, কি হবে চেয়ার দিয়ে? বসতে হবে। দিদি এখন পড়তে যাবে, তুমি এখন বাড়িতে যাও। বেশি ঝাল? আর একটু খাবে? হ্যাঁ, না একটু নিয়ে যাও। ভালো রেডি হয়ে গেছে, স্নান করে এখন ওকে পড়তে দিতে। রকমের মাছ, চিংড়ি মাছ, আমোদি মাছ, চুনো মাছ। আমাদের আজকে শুক্রবার নিরামিষ। তো এই যে মেয়েকে নিয়ে এখন পড়তে দিতে যাচ্ছি। দেখো কি রোদ, তাকানো হচ্ছে না বাইরের দিকে, প্রচুর রোদ। আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। তো দেখো এখানটা পুরো জল জমে রয়েছে। এখানে একটা ক্লাব আছে, ক্লাবের সামনে পুরো জল জমে আছে। এই যে দিদিমণির বাড়ি আরও অনেকটা দূর। তো এখন যাচ্ছি, এখন বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি, একটু আলু ছুলছি, আলু সিদ্ধ ভাত বসাবো। এমনিতেও আমাদের আজকে নেমন্তন্ন আছে, তো তাও ভাতটা করে রাখি। ভাতটা বসাবো, ওর জন্য আলুটা কাটছি। ভাত বসিয়ে তারপরে আদার্স কাজগুলো যেগুলো আছে সেগুলো করব। আগে ভাতটা বসিয়ে তারপরে স্নান করব, কারণ আগে স্নান করে এলে না তারপরে প্রচণ্ড গরম লাগে। ওই জন্য আগে রান্নাটা করে নিই, তারপরে। এখন এই স্নান করে এলাম, মাথাটা চুল টুল ভেজা, এখন মাথা আঁচড়াইনি, সিঁদুর টিঁদুর পরিনি। তো এই স্নান করে এখন পুজোটা দিয়ে নিই, তারপরে মেয়ে এখনও আসেনি। মেয়ে আসলে আর আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, তো যদি যাই তো তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে নিই আগে। এত পরিমাণে চুল উঠছে না, তোমাদের কি বলবো, মাথা আঁচড়ালেই গাদা গাদা করে চুল উঠছে। কিন্তু না আঁচড়ালেও তো হবে না, তাই না? তাই জন্য আঁচড়াতেই হয়। স্নান করে এসেছি যেহেতু, ওই জন্য এমনি সেরকম যত্নও নেওয়া হয় না বললে হবে। সব কিছুরই তো যত্নের ওপরে থাকে না। যেহেতু মেয়ে ছোটো, তো ওই জন্য আর নিজের দিকে আর তাকানো হয় না। তো এই যাই হোক, যেটুকু আছে এইটুকুই আর কি নিয়ে থাকতে হবে। তো এই যে মাথাটা এখন আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে তো তারপরে যাব পুজোর ঘরে পুজো দিতে। আমার একটু পুজো দিতে অনেক সময় লাগে, সত্যি কথা বলতে। গোপাল রয়েছে, তো ওদেরকে স্নান করানো, ড্রেস চেঞ্জ করানো, তারপর গুরুদেবদের স্নান করানো, মানে অনেকটাই সময় লাগে। তো দেখো আর কি বলবো। তো তোমরা ভাবতেই পারো যে বাড়িতে কি আমরা মেয়ে আর আমি থাকি? না, বাড়িতে অনেকেই থাকে। তো আস্তে আস্তে তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও একটু বাইরে গেছে। তো আসলে অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করাবো, দেখাবো। আর এখন আমার শাশুড়ি, আমি আর মেয়ে আছি। আর ঠাকুমা আছে, মানে আমাদের পাশের ঘরে থাকে। আর ঠাকুমা, ননদের বর, মেয়ে সবাই থাকি আমরা একসঙ্গে। তো সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো, বুঝতেই পারছো একটু প্রথম। তো এই দেখো আমাদের গোপালদের স্নান করানো হয়ে গেছে। তো এই যে সাজিয়ে দিলাম, দেখো এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাটা সাজিয়ে দিয়েছি। মার মেয়ে যাচ্ছে পেছনে, এই যে ঠাকুমা। ম্যাঙ্গো মাখা পেয়ারা, কাঁচা লঙ্কা ঝাল, মগবুকি করে তারপর নুন তেল দিয়ে। তো দেখো রাধাকৃষ্ণটা এত সুন্দর লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব দেখতে লাগছে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়েই ভোগের জায়গায় এসেছি। তো এখানে ভোগ সবাইকে দিচ্ছে, আর এখানে বসেই সবাইকে খেতে হয়, কারণ ঠাকুর অনুষ্ঠানে বসে খাওয়াইটাই ভালো। তো ওই যে আমরা নিচে বসে পড়েছি খেতে। এই যে ফ্রাইড রাইস, আলুর দম। তো দাদান বাড়ি গিয়ে আমরা
ভুলে গেছি। আমরা এখন বাপের বাড়ি যাচ্ছি, সুমন দাদার বাড়িতে। তো চলো, এই দেখো বৃষ্টি হয়েছিল তো এখানে একটু কাদা কাদা হয়ে গেছে। এখানে একটা ফুল গাছ আছে, ভর্তি ফুল গাছে। এখানে তুলসী গাছ, এখানে একটা ইট রয়েছে। এখানে জবা ফুল গাছ, কলকে ফুল গাছ, আম গাছ, পেয়ারা গাছ মোটামুটি আছে এখানে, কিন্তু আমাদের বাড়িতে কোনো, শ্বশুর বাড়িতে কোনো গাছ নেই। এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়িতে চলে এসেছি, তোমাদের বলছিলাম বাড়িতে আসবো, তো বাড়িতে এসেছি, এসে আর ভিডিও করা হয়নি। তো একটু রেস্ট করলাম। তো এখন এই যে উঠেছি, এই যে ওই যে দিদি মেয়ের পেছনে দৌড়াচ্ছে, আর ভেতরে ওই যে বাবা, ওই যে বাবা বসে আছে। তোমার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না ওই যে